বিয়ে হয়েছে প্রায় ৩ বছর আগে। রয়েছে ১১ মাসের এক ছেলে সন্তান। কিন্তু নিজের ও ছেলে সন্তানের স্বীকৃতি না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন চাঁপাইনবাবগঞ্জের এক নারী। ভুক্তভোগী ওই নারী আদালতে মামলা করলে উল্টো তার বিরুদ্ধেই স্বামী ইমরুজ আহমেদ শারুজ করেছেন ২টি মামলা। অভিযুক্ত ইমরুজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের ঘনিষ্ঠ সহচর। এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই নারী ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন তিনি। এখন রাজনৈতিক প্রভাব না থাকলেও মামলার ভয় দেখাচ্ছেন ভুক্তভোগী এই নারীকে। এমন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে স্ত্রী ও সন্তানের পরিচয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের আবু বাক্কারের মেয়ে সারাবান তোহরা। স্বাভাবিক সংসার ভালোই চলছিল। আমাকে বাসা ভাড়ায় নিয়ে থাকতো, তাদের বাড়িও মাঝে মধ্যে নিয়ে যেত। তারপরে আমার ছেলের বয়স যখন ৪ বছর, তখন ৪ মাস, তখন হচ্ছে যে আমার সাথে ঝামেলা সৃষ্টি করে। আমি যখন আমার সন্তানের অধিকার চাই, আমার অধিকার চাই, আমি বলি যে আমাকে বিয়ের কাবিলনামা করে দাও, আমাকে এরকম করছো কেন, তখন আমাকে যখন আমাকে বিয়ে করে তাদের তখন আওয়ামী লীগের পাওয়ারে ছিল, সেই পাওয়ারের ক্ষমতায় আমাকে কাগজ করে দেয়নি। আর এখন তো আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে। সারাবান তোহরার ১১ মাসের ছেলের জন্ম নিবন্ধন ও টিকা কার্ডেও বাবার পরিচয় হিসেবে উল্লেখ রয়েছে ইমরুজের নাম। জামাইয়ের পরিবার প্রভাবশালী হওয়ায় এই নিয়ে আতঙ্কে তোহরার পরিবার। আমার মেয়েকে বললাম যে তুমি যদি ওই বিয়ের কাবিলনামা না আসতে পারো আর দেখাইতে না পারো, তোমাকে আমি বাড়িতেই রাখবো না, তুমি তার কাছে থাকো। তখন তো ওই শুরু করলে যে আমাকে বলে যে আপনি এরকম কথা কেন বলেন, আপনাকে এখানে থেকে ঠেলে চলে আসবো, চৈতন্যপুর গ্রাম থেকে ঠেলে এসে আপনাকে মেরে 12 ঘরে ব্রিজের তলে ফেলে দেবো। আমার ওদুদ এমপি আমার বড় ভাই, আমি এমপির সাথে ঘুরি, আপনি কি করবেন, আপনি কতটুকু করতে পারবেন? আমি বলি স্যার সবজি বিক্রি করি, আমি গরিব মানুষ, আমি আপনার কি করব, আমি তো জোরে পারবো না। এখন ওই যখন হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে আমি কিন্তু তখন আমার মেয়ে কিন্তু ওই যে দ্বন্দ্বলিয়া থানা করে অভিযোগ করে, তারাও কিন্তু তার উপর অভিযোগ করে। আমার জামাইয়ের এখন অধিকার চাইছি, বা আমার জামাই আমার মেয়েকে নিয়ে সংসার করে খাবে, এটাই চাচ্ছি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ইমরুজ আহমেদের 2টি ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। তার বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।